আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে বড়ই ভালোবেসে আজকে একটি পবিত্র দিনে পবিত্র জায়গায় আসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া অর্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে মাদিনা তাজদারে মাদিনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো লাখো দুরুদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতারাম দোস্ত, বুজুর্গ আজিজ, আমার প্রিয় দিনী ভাই ও আব্বা জানেরা, আমরা একটি পবিত্র দিনে আজকে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, তাই আমরা আসতে পেরেছি। যে উদ্দেশ্যে আপনাদের সামনে আমি উঠেছি, সে উদ্দেশ্য, কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসা নিয়ে কিছু আপনাদের সামনে আমি বলতে চাই। দুনিয়ার জিন্দেগিতে আমরা অনেক সময়, অনেক মুহূর্ত, অনেক জিন্দেগি আমরা পার করে ফেলেছি। জানি না আল্লাহ তাআলা আমাদেরকে আর কতদিন, কত সময়, কতক্ষণ বাজিয়ে রাখবেন, সেটা আল্লাহ তাআলাই জানেন। কিন্তু তার আগে আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলার রাস্তায় তওবা করে বা আল্লাহ তাআলার রাস্তায় ফিরে বা মরার চেষ্টা করতে হবে। যদি আপনি আমি দুনিয়া থেকে বদকার হয়ে বা বদমাশ হয়ে বা খারাপ আমল নিয়ে যদি যাই, তো কবরের কঠিন কঠিন আযাব আপনার জন্যে, আমার জন্যে আল্লাহ তাআলা রেখেছেন। কবরের পরেও আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন। হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা হিসাব নিকাশের পরে জান্নাত এবং জাহান্নাম রেখেছেন। যদি আল্লাহ তাআলা আপনার আমলে, আমার আমলে যদি আল্লাহ তাআলা খুশি না থাকেন, তাহলে নিশ্চয় আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেবেন। আর যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে রহমত করে পাঠিয়েছিলেন। তিনি অতি দয়াময় করে পাঠিয়েছিলেন। মানুষকে কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তিনাকে পাঠিয়েছিলেন। শুধু এর জন্যই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে যখন বিদায় হবেন, দুনিয়ার বিদায়ের মুহূর্তের কথা আমাদের প্রায় মানুষের জানা আছে। বিদায়ের সময় কি হয়েছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ডাকার পরে মাথায় হাত বোলাচ্ছেন। তিনি প্রচণ্ড কান্না করছিলেন। তো মাথায় হাত বোলাচ্ছে, ফাতেমা তুমি কান্না করো না, সর্বপ্রথম তুমি আমার বংশের ভিতরে, আমার ফ্যামিলির ভিতরে তুমি সর্বপ্রথম মারা যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে গেছিলেন। সেই সময়তে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে সালাম দিচ্ছেন। সালাম দেওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন আজকে নতুন ফারিস্তা নিয়ে এসেছি, নতুন ব্যক্তিকে আমি নিয়ে এসেছি। তার নাম হচ্ছেন মালাকুল মাউত। আমার নবী সে নামটা দিয়েছিলেন মালাকুল মাউত। মালাকুল মাউতকে আমি নিয়ে এসেছি। মালাকুল মাউত আসলেন, সালাম দিলেন, অনুমতি চাইছেন আমি ভিতরে আসবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসুন। আসলেন। আসার পরে মালাকুল মাউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার এতদিন পর্যন্ত যত মানুষের কাছে গেছি আমি, কোনো মানুষের কাছে আমার পারমিশন নেওয়ার আমার কাছে কোনো হুকুম ছিল না। আমি ভাবিনি যে কোনো মানুষের কাছে পারমিশন নিতে হবে। তার আগে তার জান কবুজ করে নিয়েছি। একমাত্র আপনি সর্বপ্রথম, আপনার কাছে পারমিশন নিয়ে আমি আপনার কাছে এসেছি। তো কী জন্য এসেছো? বলছি, আমি এই দুনিয়া থেকে রূহ নিয়ে আমি চলে যাব। আপনাকে দুনিয়া থেকে ত্যাগ করতে হবে, আপনাকে ওফাত যেতে হবে। তো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও জিবরাইল, আমি যদি না যাই তাহলে কি আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবেন? আল্লাহ তাআলা বলেছেন যে আপনি যদি না যান তাহলে আমাদেরকে ফিরে আসতে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আছেন। সাত আসমান জমিন আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার ইস্তেকবালের জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনার দিদারের জন্য অপেক্ষায় আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, যাও, আল্লাহ তাআলাকে গিয়ে বলো যে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তো আমার পরে আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, যাও আমার হাবিবকে জানাও যে আপনি যখন চলে আসবেন, চলে আসার পরে দুনিয়ার সমস্ত মানুষের দেখভাল এবং খবরদারি আল্লাহ তাআলা নিজেই রাখবেন। বলে সুবহানাল্লাহ। এখানে একটি হাদিস, এই হাদিসটা হচ্ছে, সেদিন যদি
আমাদের জন্য দোয়া যদি না করতেন, আমাদের জন্য যদি সেই দিন এই কথাটা না ভাবতেন, দুনিয়ার সমস্ত মানুষ আজকে আমরা জানোয়ারে পরিণত হয়ে যেতাম। কথাটা তো খারাপ লাগলো, জানোয়ারে পরিণত হয়ে যেতাম। কেন দেখুন, এত দুনিয়ার মানুষ আছে, আমরা এত আল্লাহ তাআলার হুকুম শুনি, আমরা এত আল্লাহ তাআলার আদেশ শুনি, আমরা শোনার কান দিয়ে শুনি, কিন্তু তারপরেও দেখুন দুনিয়ার কত মানুষ আজকে কত খারাপ কাজে জড়িত, তাই না বলুন? আমাদের সামনেই এত আমরা হুকুম শুনি, এত আমরা বায়ান শুনি, বায়ান শোনার পরেও চুরি করা, জেনা করা, খারাপি কাজ করা, পরের জমি দখল করে নেওয়া, এ সমস্ত কাজ কি বন্ধ হয়েছে? হতেই আছে। তাহলে যদি সেই দিন দোয়া না করতেন, তাহলে আজকের মানুষগুলোর অবস্থা, সারা পৃথিবীর মানুষগুলোর অবস্থা কি হতো? সব থেকে বড় এখানে কি এসেছেন জানেন? এই খবরদারি দেখভালের কথাটা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে যতদিন পর্যন্ত মানুষ মরণ না হবে, মউত না হবে, ততদিন পর্যন্ত মানুষের তওবার রাস্তা খোলা থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা রেখেছেন, 8টি দরজা। তো একটি দরজার নাম হচ্ছে তওবার দরজা। যেই দরজা দিয়ে তওবাকারীরা প্রবেশ করবে, একটি জান্নাতে প্রবেশ করার জন্য আলাদা এক্সট্রা একটি তওবা দরজা রেখেছেন। ওই তওবা দরজাটা ততদিন পর্যন্ত আপনার জন্য খোলা যতদিন না পর্যন্ত আপনার মরণ হবে। আর বাদবাকি যেগুলো 7টা আছে, আপনি নামাজ পড়েন, আপনার জন্য আছে। আপনার মরণের সময় বিছানগত হয়ে গেলেন, আপনি কীভাবে নামাজ পড়বেন? আপনাদের জ্ঞান হারা হয়ে গেলেন, আপনি কিভাবে নামাজ পড়বেন? তখন আপনি অসুস্থ বোধ করছেন, আপনার এমন অসুস্থ হলো, আপনি সিয়াম আপনার জন্য ফরজ আছে। রায়হান নামক যে দরজা হবে, সেই দরজাতে আপনি জান্নাত যাবেন, ওই গেট দিয়ে ওটা রোজা রাখলে পারে আপনি পাবেন। আপনি তো অসুস্থ হয়ে গেছেন, কীভাবে পারবেন? তো আপনার মরণের সময়, মরণের আগে যদি আপনি ইস্তেগফার করেন, তা আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়ে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দয়া কেমন দেখবেন, আল্লাহ তাআলার রহমত কেমন দেখবেন। দেখুন, শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নিয়ে, সাহাবীগণকে নিয়ে আলোচনা করছেন এবং বলছেন হযরত মূসা আলাইহিস সালামের জামানার ঘটনা শোনাচ্ছেন। সেই জামানার ঘটনা এরকম বলছেন যে হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আমাকে বলে দিন এই দুনিয়াতে আমার অনুসরণকারী যারা আমাকে ভালোবাসে, যারা আমার উম্মত, তাদের ভিতরে সব থেকে খারাপ মানুষকে, সব থেকে খারাপ মানুষ, সব থেকে বদকারকে, সেই ব্যক্তিকে আপনি আগে দেখান, সব থেকে কে বেশি গুনাহ করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানাচ্ছেন, ও মূসা, এই যে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, এই জায়গাতেই এই রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে যে মানুষটা সর্বপ্রথম অতিক্রম করবে, যে পার হবে, সে হচ্ছে এই দুনিয়ার ভিতরে সব থেকে খারাপ মানুষ। মূসা আলাইহিস সালাম তাকিয়ে রইলেন, তো দেখছেন এই একটি লোক একটি বাচ্চাকে নিয়ে ওই রাস্তা দিয়ে পার হচ্ছেন। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এই লোকটা হচ্ছে সবচেয়ে দুনিয়ার ভিতরে পাপী মানুষ। মূসা আলাইহিস সালাম জানতে পেরে গেলেন। তারপরে মূসা আলাইহিস সালাম বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে আবার বলছেন, আল্লাহ আমি তো তখন জানতে পারলাম দুনিয়ার ভিতরে সব থেকে পাপী বান্দাকে, তো দুনিয়ার ভিতরে আমার অনুসরণকারী ব্যক্তিদের ভিতরে সব থেকে কে বেশি সব থেকে নেককার, এটা আপনি আমাকে দেখান। তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলছেন, ও মূসা, তুমি যেই জায়গায় দাঁড়িয়েছিলে তখন সেই জায়গায় যাও, ওই জায়গায় সূর্য ডুবার কিছুক্ষণ পরেই, সূর্য ডুবার পরেই ওই রাস্তা দিয়ে যে ব্যক্তি পার হবে, ওই হচ্ছে সব থেকে ভালো বান্দা। মূসা আলাইহিস সালাম চলে গেলেন, সূর্য ডুবার অনেকক্ষণ আগে গিয়ে বসে আছেন। সূর্য ডুবলো, সূর্য ডুবার পরে দেখছেন যে যেই ব্যক্তিটা সকালবেলাতে ওই রাস্তা পার করেছিল, ওই ব্যক্তিটাই আবার ছেলে কোলে করে নিয়ে ওই ব্যক্তিটাই পার হচ্ছে। মূসা আলাইহিস সালাম চমকে গেলেন, কি ব্যাপার, কি হলো, কেমন হয়ে গেল এটা একটা, যে আমি সকালবেলায় যাকে দেখলাম যে রাস্তা পার করছিল, ওই ব্যক্তিটা গুনাহগার ছিল, আবার এখন রাস্তা পার করছি, আবার এই ব্যক্তিটা নেককার কিভাবে মানলো? মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাধে মূসা আলাইহিস সালামকে বলছেন, ও মূসা, তুমি জানো না এর মধ্যে কত কিছু হয়ে গেছে। ওই ব্যক্তি যখন তার ছেলেকে নিয়ে যখন সে জঙ্গলের দিকে গিয়েছিল, জঙ্গলে যাওয়ার পরে, ও মূসা তুমি শুনে নাও, ওই সন্তান তখন তার পিতাকে জিজ্ঞাসা করেছিল, ও আব্বাজান, আমরা যে জঙ্গলের ভিতরে আছি, এই জঙ্গলের থেকে কি আর কিছু বড় আছে? তো তার আব্বাজান বলেছিল, ও সন্তান, ও আমার ছেলে, শুনে নাও, এই জঙ্গলের থেকে ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড় হচ্ছে এই জঙ্গলের থেকেও বড়। ছেলে জিজ্ঞাসা করে, আব্বাজান, এই পাহাড়ের থেকে তাহলে কি বড় আছে? পাহাড়ের থেকে কি বড়? আব্বাজান উত্তরে বলে, ছেলে শুনে নাও, পাহাড়ের থেকে বড় হচ্ছে আকাশ, আসমান, আল্লাহ তাআলার আসমান তার থেকেও বড়। আব্বাজান, তাহলে আসমানের থেকে কি বেশি বড়? তো আব্বাজান বলছেন, সন্তান শুনে নাও, সেই আকাশের থেকে
সেই আকাশের থেকে, সেই আসমানের থেকে তার থেকে বড় হচ্ছে আমার গুনাহ, আমার পাপ, আমার পাপ, আমার পাপ। এই কথাটা কয়েকবার বললেন। সেই আসমানের থেকেও আমার গুনাহ হচ্ছে সব থেকে বেশি, সব থেকে বড়। বলছে আব্বাজান, তাহলে আপনার গুনহার থেকে কি বেশি বড়? আব্বাজান হাঁটু গেড়ে বসে গেলেন, হাঁটু গেড়ে বসে গেলেন। বসে যাওয়ার পরে বলছে, ও আমার সন্তান, শুনে নাও, এই যে গুনহা আছে, এই গুনহার থেকে সব থেকে বড়, সব থেকে বড় আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার করুণা। বলি না সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালামকে বলছেন আল্লাহ তাআলা, ও মুসা, সে যখন বলেছিল যে দুনিয়ার সমস্ত আসমানের থেকে পাপ বড়, এই পাপের থেকে আমার পাপ বেশি, তার থেকে আল্লাহ তাআলার দয়া বেশি, এই কথাতে আমি এতটা খুশি হয়েছি, এতটা খুশি হয়েছি। তার জীবনের যত গুনাহ ছিল সেই গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিয়ে নেকিতে পরিপূর্ণ করে তার বদলায় ডবল করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দয়া, এটাই হচ্ছে আল্লাহ তাআলা আমাদের প্রতি ভালোবাসা রেখেছেন। আমাদেরকে প্রত্যেককেই আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসার জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি। আমি জানাচ্ছি, আপনারা জানেন প্রত্যেকটা মানুষের জন্য নামাজ ফরজ আছে, শুধু জুমার দিনের জন্য নয়, প্রতিদিনের তরে প্রতিটা মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে। তাহলে কেন আমরা, যে নবী আমাদেরকে এত ভালোবাসলেন, মরণের সমাধি দুনিয়া থেকে ওফাত যাওয়ার সময়তেও আমাদের কথা মনে রাখলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর হওয়া পর্যন্ত আপনার জন্য আমার জন্য দরজা খুলে রাখলেন তওবার, সেই আল্লাহ তাআলাকে ভুলে কেন তাহলে আমরা দূরে থাকবো? আমাদের অনেক সময় আমরা পার করে দিয়েছি, আরো সময় হয়তো আল্লাহ তাআলা দেবেন। যাদেরকে দেবে ভাই, আমরা প্রত্যেকেই মসজিদমুখী হয়ে যাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমার চোখে দেখুক, ক্ষমার চোখে দেখুক। আল্লাহ তাআলা যেন সোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।